ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ WBJE কোশ্চেন 2024 ইলেকট্রোকেমিস্ট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা ইলেকট্রোকেমিস্ট্রি WBJE এর জন্য মারাত্মক চ্যাপ্টার, ঠিক আছে? তো কোশ্চেন গুলো কিরকম ভাবে আসে, কন্ডাক্ট্যান্স পরিবাহিতা জায়গা থেকে ভালো করে করতে হবে তোমাকে, ঠিক আছে? কোশ্চেন গুলো দেখো, ফার্স্ট কোশ্চেনটা যেটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি না, ক্যালকুলেট রিকোয়ার্ড ইলেকট্রিসিটি অ্যামাউন্ট ইন ফ্যারাডে টু রিডিউস 1 মোল Cr2O7 2- to Cr3+ ইন অ্যাসিড মিডিয়াম। একটা অ্যাসিড মিডিয়ামের মধ্যে তুমি Cr2O7 2- রেখেছো, সেটা থেকে তোমাকে কি করতে বলছে না Cr3+। এই করার জন্য কি করতে হবে, ইলেকট্রিসিটি কতটা অ্যামাউন্ট লাগবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ভালো করে শোনো, প্রথমে এটাকে আমরা ব্যালেন্স করব, ঠিক আছে? 2 Cr একটা 1 Cr আছে, তাহলে এখানে 2 দেব। 7O, এখানে O নেই, তার মানে কি দেব 7H2O। 7 × 2 14H, এখানে কোনো H নেই, এই জন্য এইদিকে দেব 14H+। দেখো সব অ্যাটমের ব্যালেন্স হয়ে গেল। এবার তুমি চার্জের ব্যালেন্স করো। চার্জ এখানে টোটাল কত দেখো, 3+ × 2 মানে 6+, এদিকে কত 14+ 2- মানে টোটালটা হলো 12+, এদিকে তার মানে +12, আর এদিকে টোটাল কত হলো বলো তো +6। তার মানে এদিকে +6 এক্সট্রা আছে, +6 যদি এক্সট্রা থাকে তার মানে নিউট্রালাইজ করার জন্য এদিকে তার মানে 6টা ইলেকট্রন তোমাকে অ্যাড করতে হবে নিউট্রাল করার জন্য। তার মানে ভাবো এই যে Cr2O7 2- 1 ছিল, সেই জন্য ইলেকট্রন দেখো 6 হলো। তার মানে 1 নাম্বার অফ Cr2O7 2- কে রিডাকশন করতে 6 নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। কিন্তু কোশ্চেন বলছে 1 মোল, তার মানে এটা যদি 1 মোল ধরো তাহলে ইলেকট্রনটা কতটা ট্রান্সফার হচ্ছে 6 মোল। তাহলে 6 মোল ইলেকট্রনের যে চার্জ হবে সেটাই হচ্ছে অ্যান্সার। 1 নাম্বার অফ 1 ইলেকট্রন নাম্বার অফ 1 হলে তার যে চার্জ ভ্যালুটা হচ্ছে F/n। 1 মোল ইলেকট্রন, এটা হচ্ছে না একটা ইলেকট্রনের জন্য, সিঙ্গেল ইলেকট্রনের চার্জ হচ্ছে F/n। 1 মোল ইলেকট্রন মিন্স অ্যাভোগাড্রো নাম্বার ইলেকট্রন, অ্যাভোগাড্রো নাম্বার ইলেকট্রন মানে * n, n যদি কেটে দাও তাহলে কি হবে 1 ফ্যারাডে। তার মানে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। মানে এখানে 6 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, কারণ 1 মোল Cr2O7 2- কে Cr3+ রিডাকশন করতে 6 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তার মানে অ্যান্সার হবে 6 ফ্যারাডে, কারণ 1 মোল ইলেকট্রন মিন্স 1 ফ্যারাডে, 6 মোল ইলেকট্রন মিন্স 6 ফ্যারাডে। ওকে, দারুণ হলো এটা। এর পরের কোশ্চেন দেখো, একদম এইভাবেই করবে, কিন্তু এই একই স্টাইলে কিন্তু সবগুলো হবে। একদম সুন্দর করে ভাবো, ভালো করে করো। দেখো নেক্সট কোশ্চেন, 2 মিলিমোল Mn+ আয়ন 193 কুলম চার্জ ক্যারি করছে, n এর ভ্যালুটা কত? দেখো Mn+, এই যে Mn+ এর চার্জটা তার মানে n+, 2+ হলে চার্জ 2, ঠিক আছে? এটা বলছে 1 মিলিমোল 193 কুলম চার্জ ক্যারি করছে। এখন আমি এখানটা একটা জিনিস ভাবতে পারি, ভালো করে শোনো, যেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ আমি কি বললাম বলতো F/n, ঠিক আছে? 1 ইলেকট্রন চার্জ F/n। মনে রাখো 1 আয়ন চার্জ মানে চার্জ অফ 1 আয়ন F/n × n। nটা কি চার্জ, অ্যামাউন্ট অফ চার্জ, মানে এই যে n+ আছে মানে n, এটা যদি 2+ দিত 2 হতো, বোঝা গেল? তার মানে 1 ইলেকট্রনের চার্জ হচ্ছে F/n, 1 আয়নের চার্জ হচ্ছে F/n × n। মানে 1 আয়নের চার্জ হচ্ছে F/n × n। এখন আমি যদি এখানটায় বলি যে 1 মিলিমোল Mn+, 1 মিলিমোল মিন্স 1/1000 মোল, নিশ্চয়ই জানো 1/1000 মোল মানে 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 1/1000 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার বাই 1000, এত নাম্বার অফ আয়ন্স। তাহলে 1 নাম্বার আয়ন্স মিন্স F/n × n, তাহলে এতগুলো আয়ন্সের চার্জ কত হবে F/n × n বাই n × 1000। ক্যালকুলেশন করলে n কাটলে Fn/1000, বোঝা গেল? 1 নাম্বার অফ আয়ন তার যে চার্জ Fn/n আমি এক্ষুনি বললাম, আর n/1000, যেহেতু 1 মিলিমোল মানে 1/1000 মোল, 1/1000 মোল মানে কি 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, 1/1000 মোল মানে এটা অ্যাভোগাড্রো নাম্বার বাই 1000। অ্যাভোগাড্রো নাম্বার বাই 1000 এর চার্জটা কত হবে? তাহলে একটা আয়নের চার্জ যদি এটা হয় তাহলে এটার চার্জ কত হবে, এটা ইনটু এটা করলে দেখো আসছে Fn/1000, এটা চার্জ। এই চার্জের ভ্যালুটাই তোমাকে বলে দিয়েছে দেখো 193। তাহলে আমি ক্যালকুলেশন করছি, দেখো Fn/1000 সমানই হচ্ছে 193, ঠিক আছে? তাহলে এখান থেকে n ক্যালকুলেশন করছি, n ইকুয়াল টু কত হবে
193 ইন্টু 1000 বাই এফ, এফ এর ভ্যালু কত 96500 কুলম্ব। এটা ক্যালকুলেশন করলে কত হবে বলতো? এটাকে যদি এটা টোটালটা ক্যালকুলেশন করলে হবে 2, কারণ এটা 2 টাইমস হচ্ছে 193,000, তাহলে এন এর ভ্যালু কত হলো 2, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 2। ঠিক আছে, এইভাবে তোমাকে করতে হবে। নেক্সট দেখো, আমরা একটা খুব ভালো জিনিস শিখবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডাব্লিউবিজেইর জন্য। ফ্যারাডেজ ল এই জায়গা থেকে যে প্রিন্সিপালটা আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন একটা খুব দারুণ ভাবে একটা কোশ্চেন দেবে, সেটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। সেটা 3 এর দাগের কোশ্চেনটা ওইভাবে করা হয়েছে, যেটা কি না কোনো একটা ইলেকট্রোলিসিস করছে কোনো একটা কম্পাউন্ড, সেই ইলেকট্রোলিসিসের ফলে যেটা প্রোডাক্টটা তৈরি হচ্ছে, মানে ক্যাথোডে যেটা এলিমেন্টটা তৈরি হচ্ছে, সেটা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ফর্ম করার জন্য 1 ফ্যারাডে কারেন্ট লাগবে। মানে তুমি একটা ইলেকট্রোলিসিস তড়িৎ বিশ্লেষণ করছো, করার ফলে যেটা ক্যাথোডে হোক বা অ্যানোডে হোক যেটা তৈরি হচ্ছে, সেটা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট তৈরি করার জন্য 1 ফ্যারাডে কারেন্ট লাগছে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানেটা কি দেখো, আমি পুরো একদম ডিটেলসে বলবো। দেখো আমি তোমাকে যদি এখন বলি 1 মোল অক্সিজেন, তখন তুমি ভাবছো O2 16 ইন্টু 2 মানে 32 গ্রাম। কিন্তু তোমায় যদি বলি 1 মোল কার্বন, তখন কিন্তু সি ভাবছো, তখন 12 গ্রাম। কেন বলো 12 গ্রাম? কেন বলো তো? অক্সিজেন নেচারে O2 রূপে থাকে, নেচারে কার্বন সি রূপে থাকে। তাহলে যখন 1 মোল অক্সিজেন বলছি তুমি ও ভাবছো না, O2 ভাবছো, মানে 32। আর যখন বলছি 1 মোল কার্বন মানে 12। যদি বলে 1 মোল অ্যালুমিনিয়াম, 1 মোল অ্যালুমিনিয়াম, এল এর অ্যাটমিক ওয়েট কত 27, মানে 27 গ্রাম। এই যে কোশ্চেনটা দিয়েছে দেখো, 1 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হবে, তাই না? 1 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে ইলেকট্রোলিসিসে অবটেন হবে। তাহলে এই যে 1 মোল অ্যালুমিনিয়াম মানে 27 গ্রাম, কারণ 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হওয়ার জন্য কতটা কারেন্ট লাগবে? তো এখানে ফার্স্ট যেটা বের করতে হবে ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট মিন্স অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা। অ্যালুমিনিয়ামের পারমাণবিক গুরুত্ব 27, 27, ভ্যালেন্সি মানে যোজ্যতা হচ্ছে 3। কেন বলতো ভ্যালেন্সি 3? এই দেখো AlCl3, দেখতে পেয়েছো তো AlCl3, দেখো Al এর ভ্যালেন্সি 3, Cl এর ভ্যালেন্সি 1, Al এর 3 ভ্যালেন্সি, যেন 3 দিয়ে ভাগ হয়েছে, করলে কত হবে 9। দেখো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট 9, তুল্যাঙ্ক ভার যেটাকে বাংলায় বলে। ইকুইভ্যালেন্ট ওয়েট যদি 9 হয়, তার মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে এটা 9 গ্রাম। তাহলে 9 গ্রাম যদি অবটেন করতে চাও, তাহলে 1 ফ্যারাডে কারেন্ট লাগছে। মানে 9 গ্রাম যদি তুমি ক্যাথোডে তুমি জমা করতে চাও, তাহলে কতটা কারেন্ট লাগছে? 1 ফ্যারাডে। আর তোমাকে বলেছে কতটা জমা করতে হবে? 1 মোল। 1 মোল মানে কত গ্রাম বললাম? 27 গ্রাম। তাহলে 27 গ্রামের জন্য তাহলে কত হবে? 3 ফ্যারাডে। তাহলে অ্যান্সার হবে 3 ফ্যারাডে। অ্যান্সার 3 ফ্যারাডে। ওকে, এইভাবে তোমাকে অ্যান্সার গুলো করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোলরাস ল। এই কোলরাস ল থেকে কিন্তু একটা ভালো কোয়েশ্চেন আসে। দেখো 3টে কম্পাউন্ড বলে দিয়েছে, NaCl, HCl, CH3COON, প্রত্যেকের ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বলে দিয়েছে, 3টের ভ্যালু দিয়ে দিয়েছে। দিয়ে বলছে অ্যাসিটিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স কত। দেখো অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি? CH3COOH। CH3COOH মানে কি? CH3COO মাইনাস প্লাস H প্লাস। এবার আমি এটাকে এমন ভাবে লিখবো যাতে এই 3টে কম্পাউন্ডকে জুড়ে এটা পাওয়া যায়। দেখো এইটা মানে আমি 3টে কম্পাউন্ড কিভাবে আনবো, এটার জায়গায় আমি কি লিখতে পারি? দেখো CH3COO মাইনাস প্লাস Na প্লাস মাইনাস Na প্লাস Cl মাইনাস প্লাস H প্লাস Cl মাইনাস। এটা মানে এটা কেন বলছি, এটা কি বুঝতে পেরেছো? ভালো করে দেখো, এই Na কেটে গেল, দেখো এই Cl কেটে গেল, দেখো এইটা আর এইটা থাকছে, মানে এটাই চলে আসছে। তার মানে এটা মানে আমি এটা লিখতে পারি। আবার দেখো এইটা মানে কি? এটা মানে CH3COON, CH3COON। এটা মানে কি? NaCl, মানে মাইনাস NaCl, মাইনাস NaCl। আবার এটা মানে কি? HCl। তাহলে দেখো এর ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স তোমায় বলে দিয়েছে CH3COON এর কত 91, মাইনাস NaCl এর কত বলে দিয়েছে 126.46 সরি, প্লাস HCl এর কত বলে দিয়েছে? HCl এর বলে দিয়েছে 426.16। দেখ এটা যদি ক্যালকুলেশন করো 500 সামথিং আর 100 সামথিং, ক্যালকুলেশন করলে কত হবে? 300 সামথিং হয়, মানে এটা অ্যান্সার হবে 390.71 বা 17, এটা অ্যান্সার। এইভাবে তোমাকে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল কেমিস্ট্রিতে কন্ডাক্ট্যান্স, পরিবাহিতা নিয়ে যা যা কথাগুলো বললাম, ফ্যারাডেজ ল এর মধ্যে ইনভলভিং আছে। মানে কন্ডাক্ট্যান্স অর্থাৎ পরিবাহিতা নিয়ে যা কিছু আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট।
সেল কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেল থেকে কোয়েশ্চেন যে একদম ছাড়বো ওরকম বলা যাবে না, সেল থেকেও কিছু কোয়েশ্চেন করতে হবে। দেখো সেল নিয়ে আমি দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, যেগুলি পরে যদি সেল থেকে পরে তাহলে এই জায়গাগুলো থেকেই পড়বে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি। যেমন 5 দাগের কোয়েশ্চেনটা সবাই দেখো, দুটো রিয়াকশন দিয়েছে, হাফ সেল রিয়াকশন, E0 বলে দিয়েছে, দিয়ে আবার E0টা বলে দিয়ে দেখো স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। অ্যাকচুয়ালি আমরা যে E0টা জানি সেটা কিন্তু সবসময় রিডাকশন পোটেনশিয়াল, মানে বিজারণ বিভব, কিন্তু এখানে হঠাৎ করে জারণ বিভব, অক্সিডেশন পোটেনশিয়াল দিল কেন? সাইনটা তার মানে তুমি চেঞ্জ করে নেবে, অর্থাৎ এই যে এখানে যে বলছি E0 এটা অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল কিন্তু সাইনটাকে চেঞ্জ করে দেবে, মানে -0.76 ভোল্ট হবে। E0 এটা যদি রিডাকশন পোটেনশিয়াল করো -0.41 ভোল্ট হবে। এবার দেখো এই রিঅ্যাকশনের জন্য এইটা, এই রিঅ্যাকশনের জন্য এইটা। আচ্ছা এই দুটো ভ্যালুর মধ্যে ভালো করে দেখো তো কোন ভ্যালুটা কম। এই ভ্যালুটা দেখো কম হচ্ছে, এই ভ্যালুটা বেশি, তাই না? এই ভ্যালুটা যদি কম হয়, যার E0 ভ্যালু কম হবে সেখানে কি হবে? রিডাকশন হবে, সরি ভুল বললাম, অক্সিডেশন হবে। যার E0 ভ্যালু কম, এই দুটো ভ্যালুর মধ্যে দেখো এর E0 ভ্যালুটা কম, এর E0 ভ্যালুটা বেশি, তার মানে যার E0 ভ্যালুটা কম, যত কম সেখানে কিন্তু কি হবে? অক্সিডেশন হবে, অর্থাৎ জারণ হবে। তার মানে এখানটায় অক্সিডেশন হচ্ছে, কোনটা অক্সিডেশন হচ্ছে বলতো? এইখানটা অক্সিডেশন হচ্ছে। রিডাকশন তার মানে কোনটায় হবে? এইখানটায় রিডাকশন হবে। এবার দেখো তোমাকে কিন্তু রিঅ্যাকশনে সেই জিঙ্ক অক্সিডেশন আর বলে দিয়েছে, যদি রিঅ্যাকশন না বলে দিত আমি কিন্তু নিজে থেকে জানতে পারবো E0 দেখে, E0 দেখে কিন্তু এই বুঝতে পেরে যাচ্ছি কোনটা অক্সিডেশন হবে কোনটা রিডাকশন হবে, বুঝতে পেরেছো? তার মানে এখানে অক্সিডেশন হবে, এটা রিডাকশন হবে। তোমাকে ইএমএফ বের করতে বলেছে, E0 সেল আর কি। E0 সেল মানে সবসময় মনে রাখবে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, একদম এইটা শুধু মনে রাখো, E0 ক্যাথোড মাইনাস অ্যানোড। ক্যাথোডে সবসময় রিডাকশন হয় আর অ্যানোডে সবসময় অক্সিডেশন হয়। ক্যাথোডে রিডাকশন হয়, রিডাকশন কোনটা হয়েছে? এইটা, এই ভ্যালুটা বসাবো -0.41, মাইনাস অ্যানোডে অক্সিডেশন হয়েছে, এই ভ্যালুটা বসাবো -0.76। করলে ক্যালকুলেশন করলে বুঝতে পারছো 0.35 সামথিং আসবে, পজিটিভ আসবে, মানে +0.35 ভোল্ট, মানে এটা অ্যান্সার হচ্ছে দাদা, বি এর অ্যান্সার। ওকে, এইভাবে কিন্তু করতে হবে। নেক্সট এটা দিয়েছে দেখো, রিডাকশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন ইলেকট্রোড ইজ নেগেটিভ ইফ বলে চারটা অপশন দিয়েছে, খুব ইম্পর্টেন্ট। দেখো রিডাকশন পোটেনশিয়াল, আমি রিডাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা সবাই কিন্তু এই ফর্মুলাটা জানি, ই রিডাকশন ইকুয়াল টু E0 রেট রিডাকশন মাইনাস 0.059/n লগ রাইট সাইডে যেটা থাকে সেটা উপরে থাকে আর লেফট সাইডে যেটা থাকে সেটা নিচে। যেহেতু তোমার হাইড্রোজেন ইলেকট্রোড বলছে, হাইড্রোজেন ইলেকট্রোড মানে সব সময় বলছে রিয়াকশন করবে, বিজারণ করবে, জারণ কিন্তু নয়। তাহলে হাইড্রোজেনে H2 আর H+ থাকে, তো তোমাকে ভাবতে হবে H+ থেকে H2 টা রিডাকশন না H2 থেকে H+ টা রিডাকশন, তোমাকে কিন্তু এটা বুঝে নিতে হবে, এইটা রিডাকশন না এইটা রিডাকশন। নিশ্চয়ই এইটা রিডাকশন, কারণ দেখো H+ থেকে H2 হয়েছে, ইলেকট্রন গেইন করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, মানে এটা রিডাকশন। তার মানে এই ইকুয়েশনটা তার মানে লিখবে না, রিডাকশন ইকুয়েশন লিখবে। তো রিডাকশন ইকুয়েশনটা আমি লিখছি এখানটা, দেখো H+ থেকে কি হচ্ছে? H2 হচ্ছে। তাহলে H+ থেকে যদি H2 হয়, তার মানে আমরা যদি ইলেকট্রন ব্যালেন্স করি 2H+, 2 ইলেকট্রন, তার মানে এইটা যে হলো, তার মানে আমি যদি এখানে ক্যালকুলেশন করি E রেট ইকুয়াল টু E0 রেট সবসময় হাইড্রোজেন ইলেকট্রোডে 0 হয়, -0.059/n এর ভ্যালু কত? 2, যেহেতু 2 নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, লগ রাইট সাইডেরটা উপরে বলেছি, রাইট সাইডে কি আছে? H2, মানে P অফ H2 বাই লেফট সাইডেরটা নিচে, মানে H+ এর কনসেন্ট্রেশন স্কয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, এই ভ্যালুটা যখন সামনে নেগেটিভ হয়ে আছে, তার মানে ই রেটটা তো নেগেটিভ হবে কখন? যদি এইটার মান পজিটিভ হয়, কিন্তু এটার মান যদি আবার নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ তো পজিটিভ হয়ে যাবে। তার মানে এটার মানটাকে তোমাকে পজিটিভ করতে হবে। কখন পজিটিভ হবে? যখন ওপরেরটা বেশি হবে, নিচেরটা কম হবে। তাহলে H2 এর ভ্যালুটা বেশি, H+ এর ভ্যালুটা কম। তাহলে দেখো এখানে H2 এর ভ্যালু বেশি আর H+ এর ভ্যালু কম কোথায়? একমাত্র দেখো H2 এর ভ্যালু বেশি আর H+ এর ভ্যালু কম, দেখো একদম সি অপশন। তার মানে এটা পজিটিভ হলে তবে তো প্লাস মাইনাস নেগেটিভ হবে, কারণ ই রেটটা তো কি বলেছে? নেগেটিভ হতে হবে। বোঝা গেল? এইভাবে তোমাকে কোয়েশ্চেনগুলো থাকবে। সেল থেকে মানে এই নান্স ইকুয়েশন থেকে কোয়েশ্চেন দেবে, একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, দেখো আমি ইলেকট্রিক্যাল কেমিস্ট্রি পুরোটা বলে দিলাম। নেক্সট এখন যে কটা দিন আছে সেই কটা কিন্তু খুব ভাইটাল। এই সময় যত প্র্যাকটিস করবে তুমি কিন্তু আরো 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 ভালো জায়গায় চলে যাবে। আমি কিন্তু প্রতিদিন একটু মানে যত মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর উপর ভিডিও বানাবো, সেগুলো ভালো করে দেখতে থাকো, প্র্যাকটিস করো, সেইগুলোর উপরে ভালো একদম স্কোর করতে পারবে। ওকে, পরের ভিডিওটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, চ্যানেলে চোখ রাখো। ওকে, বাই।